এটা শুধু আরেকটা বাইক রাইড নয়, এটা একটা যাত্রা, ইতিহাস, প্রকৃতি আর নিঃশব্দ উত্তরের পথে। বগুড়া থেকে রংপুর, শহর পেরিয়ে শান্তির খোঁজে। চলো শুরু করি। সকাল 7টা, বের হওয়ার কথা ছিল এখনই, কিন্তু গত রাতে ব্যাগ রেডি না করায় সেটার জন্য আমাকে 2 ঘন্টা আলাদা ব্যয় করতে হলো। বাইক গ্যারেজের নিস্তব্ধতা থেকে ভাঙলো, আর আমার মনে জেগে উঠল এক টুকরো মুক্তির ডাক। গ্লাভস হাতে, হেলমেট মাথায়, বাইকটা স্টার্ট দিলাম। আজকের সফর শুধু একটা গন্তব্যের নয়, একটা নতুন অনুভূতির দিকে। প্রথম স্টপটা ফুয়েল স্টেশন। বাইকের ট্যাঙ্ক ফুল করলাম। বাইকেরও একটা নবস আছে, না খাইয়ে বের হলে সে আবার রাগ করে বসে। তারপর শুরু হলো আসল যাত্রা। সামনে লম্বা একটা রাস্তা যেন ডাকছে। তাহলে চলো হারিয়ে যাই আল্লাহর সেই বিশাল দুনিয়ায়। আকাশের নিচে, সবুজের মাঝে, রবের কুদরতি ছোঁয়ায় পথ হারিয়ে চলছি আমি। দুপাশে জমির সবুজ হাসি, মাঝে মাঝে রোদের ঝিল, আবার কখনো মেঘের নরম ছায়া। আকাশের খেলা যেন রবের কুদরতের ছোট্ট ঝলক। হাতে ক্লাচ, পায়ে গিয়ার, আর মনের ভিতর শুধু তৃপ্তি। তো ব্রোস, কাহিনী হয়েছে কি, সরি সানিকিটের নকল করে ফেললাম। তো হ্যাঁ, যেটা বলতেছিলাম সেটা হইতেছে যে ট্রিপে বের হয়েছি, সোলো ট্রিপ, কেউ নাই, আমি একাই এখানে ক্যামেরা রাখছি, শ্যুট করতেছি। তো আমার বের হওয়ার কথা ছিল সকাল 7টায়, এবং সকাল 7টায় বের হয়ে 9টার ভিতরে পৌঁছানোর কথা ছিল, বাট বের হইতে হইতে সময় হয়ে গেছে 9টা। যদিও সকালে ওয়েদারটা অনেক কুল ছিল, ভাবছিলাম যে ওই সময় একটু বের হয়ে এনজয় টিনজয় করবো। তো যদিও আমার উচিত ছিল সব কিছু রেডি করে রেখে দেন বের হওয়া, কিন্তু আমি সকালে উঠে রেডি করতে করতে 2 ঘন্টা এক্সট্রা খেয়ে ফেলছি। যাই হোক, মোটামুটি অর্ধেক রাস্তা চলে আসছি, পলাশবাড়ি পার হয়ে আসলাম। একটা সুন্দর একটা জায়গা পাইলাম এখানে, যার কারণে এখানে দাঁড়ায় ভাবলাম যে একটু কথা বলা যায়, রেস্টও নেওয়া যাক। যাবো অ্যাকচুয়ালি রংপুর যাবো 2 দিনের জন্য, ছোট্ট একটা কাজ প্লাস ঘোরাফেরা, এই তো আর কি। তো চলেন তাহলে আবারও যাওয়া যাক বাইকে। এই মুহূর্তে কোনোই তাড়া নেই, নেই দুনিয়ার কোনো চিন্তা। পিছনে পড়ে থাকলো পরিচিত পথ, সামনে এগিয়ে এলো অচেনা একটা শহর। অনেক দূরে দেখা দিল রংপুরের আলো, যেন কোনো নতুন দরজা খুলে যাচ্ছে। পথ শেষ হয় না, শুধু বদলায় মঞ্জিলের দৃশ্য। হ্যাঁ, আকাশ মোটামুটি ক্লিয়ার, আর মোটামুটি চলে এসেছি মিঠাপুকুর পার হয়ে আসলাম। আর কত, আর 20 কিলো। একটু রেস্ট নেওয়া যাক, এখানে অনেক সুন্দর ওয়েদার আছে। এই জায়গায় দাঁড়ায়, মনে তো চাইতেছে ওইদিকে যায়। মাশাআল্লাহ, জায়গাটা অস্থির। অনেক হইল, অনেক চালাইছি, এখন একটু রেস্ট নিই। আরে বাপরে, ভারী ব্যাগ। আর জিক্সারের যে সিট, এটা তো আর বলতে হবে না, এই জন্যে একটা হানিকম কুশন নিছি, যদিও ছিলই, সেটা আর কি বাইকে উঠাই নিয়ে চলে আসছি। না হলে এই 1-1.5 ঘন্টা খুব বাজে অবস্থা হয়ে যেত। এখানে কি করছে এরা, কি যেন পুড়াই দিছে। নাও ফাইনালি 11:30 বাজে, আমি এখন রংপুর সদরের ভিতরে এন্ট্রি করে ফেলছি। এখন দেখি যাই
যাব এখন আমি বাস টার্মিনাল। ফার্স্ট টাইম না, বাট বাইক নিয়ে ফার্স্ট টাইম। এর আগে আসছিলাম, বাট ওটা জাস্ট কাজে আসছিলাম। বগুড়া সেও তো বাজে অবস্থা এখানে দেখতেছি। রংপুর বাস টার্মিনাল। ওকে, এখন বাজে কত, নামাজ শেষ 2:15। এখন যাইতেছি আমরা, কই যাইতেছি? চেকপোস্ট যাইতেছি টার্মিনাল থেকে, কারণ তখন টার্মিনাল ছিলাম আসার পরে। এখন যাইতেছি চেকপোস্টে যে একটা ভাইয়ের সঙ্গে দেখা করব। ভাইয়ের কাছে একটা পার্সেল আছে, সেটা নেব, এবং সেটা একটা সারপ্রাইজ, সেটা পরে দেখাবো। কি ব্যাপার, কি এইরকম হইতেছে কেন আমি বুঝলাম না। ঢিল হয়ে গেছে, এটা টাইট দেওয়া লাগবে। ওই পাশে যায় টাইট দিয়ে নেবো ভাই, এটা একটু না টাইট দেওয়া লাগবে। আচ্ছা, আমি টাইট দিয়ে নিই। বের হলাম আসর পরে, কারণ যে জিনিসটা নেওয়ার কথা ছিল সেটা নিয়ে নিছি। নেওয়ার পরে ভাগনাকে নিয়ে বের হলাম, যাব এখন চিকলি পার্ক। যদিও চিকলি পার্কে যাওয়ার মতো ছিল না, প্রিপারেশন নিয়ে আসছিলাম না, কিন্তু এখানে আর কি প্ল্যান হলো। কারণ আজকে আমি যে জায়গায় যাইতে চাইছিলাম আজকে হবে না, শুক্রবারের কারণে। ওরও সময় হলো না, আমারও হলো না। এই জায়গাটার নাম কি? কাচারি বাজার। মোটামুটি কোর্ট কাছারি সব এই জায়গায়। যাবো কোন দিকে? টানে হুটহাট ঢুকে পড়ে রে এদেরকে তো। এটা কি সাত মাথা নাকি? না না, এটা তো ডিসির মোড়। ডিসির মোড়, আচ্ছা। এসপি মোড় নাই? হ্যাঁ, এসপি মোড় নাই? না, এসপির মোড় নাই। ডিসি মোড়, আচ্ছা। সাত মাথা দেখলাম, সাত মাথা আছে বগুড়ার মতো। আপনারা ওইদিকে কেমন বগুড়ার মতো জাকজমক? হ্যাঁ, বগুড়ার মতো জাকজমক? না এটা সাত মাথা ওই যে অফ সাইডে, তো ওর মধ্যে জাকজমক না। আচ্ছা। অবশ্যই যে এইটা নতুন দেখলাম, একেবারে এই টাইপের গাড়িগুলো। এদিকে এটা নতুন দেখলাম, হ্যাঁ। এদিকে চলে, বুঝছো? দিনাজপুরে দেখছি এর আগে ওইরকম। এই টাইপের গাড়িগুলো এদিকে বেশি চলে। এইদিকে তো সিএনজি দেয়, এগুলো চলে কেমনে? তোমাদের এইদিকে তো সিএনজি গ্যাস নাই। এগুলো ওই এলপিজি তে চালায়, এলপিজি। ও আচ্ছা, খরচ তো বেশি পড়ার কথা নাকি? খরচ বেশি বলে পোষায়। তেলের থেকে আচ্ছা পোষায়। বুঝছি। বাম পাশে, আচ্ছা। ওকে, গাড়িটা এখানে রাখি, তারপরে একটা নজর দেখায়। আচ্ছা, এখন আছি আমরা কোথায় বললাম তো? এখন আছে চিকলি পার্ক। চিকলি ওয়াটার পার্ক হচ্ছে ওই যে ওই পাশেরটা, আর আমরা আছি শুধু প্রেম পার্ক। আর কি এখানে সবাই তো দেখতে পাচ্ছেন। যাই হোক, এখানে একটু দাঁড়ানোর পরে দেখায়। অ্যাকচুয়ালি আমি বাইকটা পার্ক করে রেখে আসছিলাম, এতক্ষণ ধরে হাইটে আসছি, ব্লগটা করতে পারি নাই, যার কারণে আমার টাইমটা ওয়েস্ট গেছে। রাস্তার মাঝখানে বাইকটা আবার নিয়ে আসলাম, দেন তারপরে শুরু করলাম। আমি এখানে একটু দেখাই, একটু নামো তো। ওই যে ওই পাশ থেকে আমরা আসছি, আসার পরে হাইটে ওই যে ওখান পর্যন্ত আসছে, আসার পরে আর পরে বাইক নিয়ে আসলাম। ওই যে ওয়াটার পার্কের ওই কি বলে ওইটা কি বলে, আমি তো ভুলে গেছি নাম। যাই হোক, ওখানে একটা হচ্ছে যে রেস্টুরেন্ট টাইপের আছে ভাসমান, এখানে আছে হচ্ছে যে এই যে স্পিড বোট ভাড়া নেওয়ার আর ওখানে পার্কিং। এই পাশ দিয়ে গেট দিয়ে বের হওয়ার মতো, আর এই দিক দিয়ে পুরোটা, ওই পাশে একটা গেট আছে, ওই দিক দিয়ে ঢুকছিলাম, ঢুকে এদিক দিয়ে বের হয়েছি। এটা পুরোটা পুকুর আর স্পিড বোট আর কি চলতেছে, জাস্ট এতটুকুই। এছাড়া আর তেমন কিছু দেখার নাই। আর বসে থাকবেন, রিল্যাক্স করবেন, এই জন্যই আসা। আর ফুচকা খাবেন, বউ গার্লফ্রেন্ড যেটাই হোক নিয়ে আসা। ওকে, আমরা চিকলি পার্ক শেষ করে আসছি চিড়িয়াখানার সামনে। চিড়িয়াখানাতে যদিও আজকে ঢুকবো না, কারণ আজকে টাইম নাই। ইনশাল্লাহ আগামীকাল যদি সময় পাই। এখন যাবো আমরা কারমাইকেল কলেজ।
ঐতিহাসিক একটা কলেজ, সেই কলেজে যাইতেছি, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। ভাগ্নে বলতেছে তাড়াতাড়ি যাইতে। শহরে কিন্তু প্রান্তরিক এগুলা। এগুলো কি হয়ে গেল জায়গার নাম? এটা হচ্ছে তোমার সামনে পড়বে পায়রা চত্বর, ওই যে পায়রা দেখা যাচ্ছে, ওই যে পায়রা বন্দর, ইয়া পায়রা চত্বর। আচ্ছা, পায়রা চত্বর। পায়রা বন্দরের জায়গায় পায়রা চত্বর হয়ে গেল। হ্যাঁ, কোন দিকে? সোজা? সোজা সোজা। হ্যাঁ, রংপুর সিটি। এখানে আজকে আমার ফ্যান বেস থাকলে এখানে সবাই মিট করতাম। হ্যাঁ, ইনশাল্লাহ একদিন হবে। গ্র্যান্ড মিট আপ রাখতাম যদি আমার কমিউনিটি বড় থাকতো। এ মফিজ ভাই সাইড দাও। সবাই তাকিয়ে আছে, সবাই তাকিয়ে আছে ভাই, এটা কি করলাম? সোজা ঢুকে যাও। সোজা। এটাকে বলে উত্তরবঙ্গের জ্ঞান ও ঐতিহ্যের বাতিঘর। এটা শুধু একটা কলেজ নয়, এটা এক টুকরো ইতিহাস, এক জীবন্ত স্মৃতি। তাই চলে আসলাম রংপুরের সবচাইতে পুরনো এবং ঐতিহাসিক বিদ্যাপীঠ কারমাইকেল কলেজ। 1916 সালের 10ই নভেম্বর লর্ড কারমাইকেলের নামানুসারে প্রতিষ্ঠিত হয় এই কলেজ। এটি ছিল একসময় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন নিয়ে গড়ে ওঠা একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ইংরেজি স্থাপত্য শৈলীতে নির্মিত নতুন ভবন আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। লাল সাদায় মোড়ানো সেই ভবন শুধু ইট পাথরের গাঁথুনি নয়, এটা এক শতাব্দীর জ্ঞান চর্চার প্রতীক। এখানকার প্রতিটি করিডোর, প্রতিটি লাইব্রেরি, প্রতিটি ক্লাসরুম যেন হাজারো শিক্ষার্থীর স্বপ্ন বয়ে চলেছে যুগের পর যুগ ধরে। আজও এই ক্যাম্পাস জ্বলজ্বল করে আলোয়। সেখানে তরুণেরা তৈরি হয় ভবিষ্যৎ বদলানোর জন্য, আর ইতিহাস সেটাও বয়ে চলে তাদেরই সাথে। এখানে রিসেন্টলি কিছু নতুন ভবনও করা হয়েছে এবং পুরাতন কিছু পরিত্যক্ত ভবনও আছে। সব মিলিয়ে শুধু একটা কলেজ এবং ইতিহাস বহনকারী একটা জায়গা। ভালোই লাগলো, খারাপ না। আগামীকাল বের হয়ে বাকি জায়গাগুলো ঘুরবো এবং দেখাবো নতুন নতুন জায়গা এবং নতুন নতুন সব এক্সপিরিয়েন্স। তো আজকের মতো এই ভিডিওতে এতটুকুই থাকলো। ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।